বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম। রান্না বসিয়েছি, দেখো এখন এই যে নাড়া দিয়ে ভাত হচ্ছে, পরে হবে তরকারি বাটিগুলো হবে। ফার্স্টে ভাতটা করে নিচ্ছি কাঠের মানে নাড়া দিয়ে, আর কাঠ রয়েছে তরকারি বাটিগুলো কাঠের জায়গায় পরে হবে। নাড়া তো খুব সুন্দর চলছে, পুরো একদম দেখো খড়ের মধ্যে করে যাচ্ছে। বন্ধুরা চলো ভাত করে আর এখন সবজি কাটা করতে বসে গেছি। ফার্স্টে এই ঢ্যাঁড়সগুলোকে কেটে নিচ্ছি, ঢ্যাঁড়স ভাজা হবে। আর কাঁটাই দেখো এঁচোড়টাকে কাটা হয়েছে, চিংড়ি মাছ দিয়ে এঁচোড় হবে। আর ঝুড়ি মাছটা কেটে নিই। নাড়ার জালে ভাত হয়ে গেছে, এখন কাটাকুটি করে রেডি করে নিয়ে তারপর রান্নায় যাবো। দেখো কাঁঠালটাকে 2 পিস করে রেখেছি, আটা বানাচ্ছি। তো ধারণা ভুটিটা বেশি নেই, 2-4টে রয়েছে। এখন কাঁঠালটা কাটবো, হাতে তেল লাগিয়ে নেবো, তারপরে লাগে যেন আঠা তো হাতে দিয়ে নেবে, ছাড়বে না। খালি চলো কেটে নিই, খাওয়া দাওয়া। দেখো বন্ধুরা, সবজি কেটে চলে এলাম। আর চলো কী আছে ব্যাগের মধ্যে দেখি। আজকে দেখছি মাছ। মাছের মাছটা চচ্চড়ি হবে। নিজেও মাথা হয়েছে, কত মাথা খাবে। মাথাগুলো দেখো কত বড় বড়, মাথা। সে আলু দিয়ে মাথার কষা কষা হবে, ঝাল নেই। ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিই। বাবা হাত কেটে যাবো। চলো, তো দেখো বন্ধুরা, মাথাগুলো বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর দেখো কত ফ্রেশ হয়েছে, সাদা সাদা ঝকঝক চকচক করছে। আর একবার আমি ভালো করে ধুয়ে তুলে নেব। আর ধোবো না, খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি 5-6 বার করে। মাথাটা তো ফুলটোর মধ্যে কাদা থাকে, লালা ভাব থাকে, তো সেগুলো খুব পরিষ্কার করে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আমি মাথাটাকে তুলে নিয়েছি।
দেখো বন্ধুরা, মাথাটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর এখন ঝরার মধ্যে রেখে জলটাকে ঝারিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা। দিয়ে মাথাটাকে ভালো করে মাখিয়ে নেব। মাথার গায়ে যে ধার, আর এদিকে তেলটা ততক্ষণ গরম হোক। আর এবার আমি মাছের মাথাটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। এই দেখো মাথাগুলোকে এবার দিয়ে দিয়েছি। এরকম একটু মাথাগুলোকে ভেজে নেবো। তো দেখো বন্ধুরা, মাথাগুলোকে দু পিস করে ভালো করে ভেজে নিয়েছি। আর এখন আমি মাথাগুলোকে কিনে নেব। মাথা খাবি তো? হ্যাঁ, মাথা খাওয়ার। তো দেখো বন্ধুরা, মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। এখন কড়াতে তেল দিয়েছি আর এখন দিয়ে দেবো পেঁয়াজ। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। আর এখন দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা আর রসুন বাটা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখো মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, বেশ মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছে। আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর সুন্দরভাবে কষানো একটা গন্ধও ছেড়ে দিয়েছে। আর এখন আমি ভেজে রাখা মাথাগুলোকে দিয়ে আলুর সাথে একটু ভালোভাবে কষিয়ে নিই। তো দেখো বন্ধুরা, বেশ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মাথাগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। আর একটু ভালো করে আমি নেড়ে করে আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে আর একটু ভালো করে নেড়ে দেবো। দিয়ে এখন ফুটতে সময় দেয়। তো দেখো বন্ধুরা, বেশ মাছের মাথা দিয়ে কষা কষা করে মতো তৈরি হয়ে গেছে। আর এখন আমি নামাবার আগে স্বাদ মতো চিনি দেব আর দিয়ে দেবো একটু মিট মশলা, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। তো বন্ধুরা, আজকে আমার মাথার রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, আমি এদিকে ঢালতে থাকি। চলো দেখো, বাটি করে ঢেলে নিয়েছি। কালারটা দেখো কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে।